আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আমার এই সবজিগুলো দেখে কি ভাবছো, কি রান্না করব? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন আর একটু রেসিপি। তো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে আছে গাজর, আলু, বাঁধাকপি, ফুলকপি। বাঁধাকপি অনেকেই খেতে চায় না, তবে আজকের আমার এই রেসিপিটা দেখার পর অবশ্যই সবাই খাবে। তো চলো দেখা যাক কি রান্না করব। ভাবছো সবজি রান্না করব? না, তোমাদের জন্য পুষ্টিকর খাবার রান্না করব। চলো দেখা যাক কি রান্না করি। আমি প্রথমে আলু গাজরগুলো ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট করে নিই। ফুলকপিও ছোট ছোট সাইজ করে নিয়েছি। আর এখানে দেখো টমেটো আর রসুনগুলো ছিলে রেখে দিয়েছি। রসুনগুলো আমি কাটবো না। আর এখানে ভিজিয়েছি ডাল। তো গেস করতে পারতেছো যে আমি কি রান্না করব? অবশ্যই বুঝতে পারছো তখন আমি কি রান্না করব। চলো দেখা যাক কি রান্না করি। তো যাই হোক, আমি ডালগুলোকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। আমার ডালগুলো এখন আমি পরিষ্কার করে নিব। আর এখানে নিয়ে নিব এখন গিয়ে অল্প পরিমাণে পোলার চাল। তোমরা চাইলে ভাতের চাল দিয়েও রান্না করতে পারো, তবে আমি একটু স্পেশালভাবে রান্না করব, তাই আমি পোলার চালটাই নিয়ে নিয়েছি। আমার এখানে চাল আর ডালগুলো একসাথে মিক্সড করে ধোয়া শেষ হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, লং, দারচিনি, দিয়ে দিচ্ছি সবজিগুলো একে একে। এখন আমি সব সবজিগুলো দেবো, সব দিব না। এখন গাজর আর আলুটা দিব, যেহেতু বাঁধাকপি আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো আমি এই কারণে পরে এটা দিব। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। তো যাই হোক, এগুলো সব তোমরা স্বাদ মতো দিবা। এখন দিয়ে দিব গিয়ে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। তো এগুলো সব কিন্তু আমি পাটায় মিক্সড করে নিয়েছি। আর এই যে দেখো, কাঁচামরিচটা আমি ছোট করে কাটিনি, আমি এগুলো পাটায় একটু হাফ বাটা করে নিয়েছি। তোমরা চাইলে এটা একদম স্লাইস করেও দিতে পারো। তো আমার কাছে মনে হয় যে এভাবে দিলেই ঝালটা একটু বেশি মনে হয়, তো আমি এভাবেই দিয়েছি। আর এখানে অ্যাড করে দিলাম সয়াবিন তেল আর সামান্য পরিমাণে সরিষার তেল। এগুলো অ্যাড করে এখন আমি খুব ভালো করে এগুলো মাখাবো। তো যতটা পারো ভালো করে মাখালে কি হয়, মশলাগুলো একটা আরেকটার সাথে লেগে যায়, তো রান্নাটাও অনেক বেশি টেস্ট হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি, অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি পোলার চাল দিয়েছি, ঠান্ডা পানিতে অ্যাড করে নিই। পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি। যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব, তো পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো আমি এখানে যে আগে ছিলে রাখা রসুনগুলো, ওইগুলো আমি উপর দিয়ে দিয়ে নিয়েছি। এখন দেখো আমার পানি অনেকটা শুকায় গেছে। তো আমি এখানে এখন আস্তে আস্তে এই যে বাঁধাকপি আর ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি যেন। আর বাঁধাকপিটা কিন্তু কেটে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঢেকে, যেন একটা দুর্গন্ধ যেটা বের হয় বাঁধাকপি থেকে সেটা যেন বের না হয়। আর দেখো এদিকে আমার কিন্তু রান্না প্রায় শেষ। আর আমি অফ ক্যামেরায় এখানে টমেটো অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে দেখো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এটার দেখো লুকটা জাস্ট ওয়াও! আমার কাছে তো এখনও মনে হচ্ছে আবার খাই। জানি না তোমাদের কাছে কেমন লাগছে। এটার ফাইনাল লুক দেখো, আমার রান্না কিন্তু শেষ। শীতের সবজি দিয়ে কিন্তু এরকম ট্রাই করা যায়। তো যাই হোক, আমার রান্না শেষ। সবজি খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফিজ।